তো এইভাবেই শেষ হচ্ছে আমাদের হুয়া হিন ট্যুর। তো আমরা এখন ব্যাংককের দিকে চলে যাব। আমরা 1900 বাদ দিয়ে একটা এসইউভি কার বুক করছি। ও আমাদের একদম ব্যাংককের হোটেলে সুকুমবিতে আমাদের ড্রপ করবে। এইখান থেকে পিক আপ করে আসার সময় আমরা বাসে আসছিলাম, পার পার্সন 375 বাদ করে লাগছিল এয়ারপোর্ট থেকে বাস স্ট্যান্ড থেকে আবার এই পর্যন্ত আসতে আমাদের পার পার্সন 100 বাত করে লাগছে। সো চিন্তা করলাম যে আমাদের প্রায় 1300-1400 বাতের মতো পড়েই যায়। আবার বাস ড্রপ করবে আমাদেরকে এয়ারপোর্ট বা আমাদের হোটেল থেকে দূরে, তো সেইখান থেকে আবার ট্যাক্সিতে যাইতে প্রায় 200 বাতের মতো 200 বা 300 বাতের মতো লাগে। সো দেখা যায় যে 1500-1600 পড়েই যায়। তাইলে 1900 টাকা দিয়ে আমরা একবারে ডিরেক্ট ট্যাক্সিতেই চলে যাই, এটাই বেটার হবে। তো এইটাই আর কি। আর হুয়া হিন সম্পর্কে কিছু ইনফরমেশন দেই, সেটা হচ্ছে থাইল্যান্ড সম্পর্কে যে ধরনের সবার ধারণা যে থাইল্যান্ড খুব ভাইব্রেন্ট পার্টি বা নাইট লাইফ, তো হুয়া হিন আসলে আপনার টোটাল কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাবে। হুয়া হিনটা আপনার কাছে ইন্দোনেশিয়া বা ক্রাবির মতো কিছুটা। ক্রাবিতে তাও রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত মানুষজন পাওয়া যায় রাস্তাঘাটে, বা দোকানপাট খাবার দোকান সবই খোলা থাকে। বাট এইখানে 10টা থেকে বন্ধ হওয়া শুরু হয়, 11টার পরে একদম টোটাল নীরব। রাস্তায় একটা কুকুরও আপনি খুঁজে পাবেন না, এরকম একটা অবস্থা। সো এটা আসলে ফ্যামিলি ভ্যাকেশন স্পট। তো যদি আপনি রিল্যাক্স করতে চান, যে আপনি ফ্যামিলি নিয়ে রিল্যাক্স করবেন, কোনো ভাইব্রেন্ট নাইট লাইফ বা কোনো অ্যাক্টিভিটি নাই, আপনি আসবেন এইরকম রিল্যাক্সিং সুন্দর রিসোর্ট, বিচের পারে রিসোর্ট, ভিলা, অভাব নাই। একদম নামি দামি ব্র্যান্ড থেকে শুরু করে ব্র্যান্ড ছাড়া আপনার মানে একদম পুরা মালদ্বীপের ভাইব পাবেন আপনি এখানে। সো এই আর কি একদম। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, ব্যাংকক শহর থেকে মাত্র 2.5-3 ঘন্টা লাগে। গাড়িতে হয়তো বা 2-2.5 ঘন্টার মতো লাগবে, বাসে একটু হয়তো আধা ঘন্টা বেশি লাগবে। তো একদম ধরেন আপনার সময় যদি কম থাকে বা বাজেট যদি কম থাকে, যে আপনি ব্যাংকক আসছেন কোনো কাজে বা ডাক্তারের দেখাইতে, তো দেখা যাবে যে 2 দিন বা 3 দিন হাতে থাকলে আপনি হুয়া হিন সর্বোচ্চ 4-5 হাজার বাত আপ ডাউন খরচ করলেই আপনি ফুল ফ্যামিলি নিয়ে চলে আসতে পারবেন। যেটা ফুকেট ক্রাবিতে যাইতে গেলে আপনার আবার প্লেনে যাইতে হবে বা বাসে যাইতে হবে, অনেক খরচ। সো আপনি এদিকে খুব শর্টকাটে এসে একটা সেই রকম একটা রিল্যাক্সিং ফ্যামিলি ভ্যাকেশন আপনি করে যেতে পারেন। এখানে ম্যাক্সিমাম ট্যুরিস্ট হচ্ছে আপনার হয় বয়স্ক কাপল, মানে অনেক বয়স যাদের, তারা আসছে রিটায়ারমেন্ট প্ল্যানে বা রিল্যাক্স করতে, আর না হয় তো আপনার একদম কি বলে সব ফ্যামিলি। ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে সব ফ্যামিলির সাথে 2-3টা বাচ্চা বা ছোট বাচ্চা আছে, তারা আসছে এইখানে। তো সারাদিন ঘোরাফেরা করার পরে দেখা যাবে যে সন্ধ্যার মধ্যেই এরা খাওয়া দাওয়া করে 8টা 9টা 10টার মধ্যেই এরা রুমে চলে যায়। তো একটা রিল্যাক্সিং একটা প্লেস হুয়া হিন। তো এই হচ্ছে। আর পুরো ভিডিওটা আমাদের পুরো ভিডিওটা দেখলে বুঝবেন আসলে এই সময় প্রচণ্ড গরম এপ্রিলে। সো আমরা ওই রকম খুব বেশি একটা ঘুরতে পারি নাই, আর আমরা আসলে ওইভাবে ঘোরার মুডেও নাই। আমরা জাস্ট রিসোর্টে রিল্যাক্স করছি, হোটেলে রিল্যাক্স করছি, ঘুমাইছি, রেস্ট নিছি, খাইছি দাইছি, সুইমিং করছি। তো এই আর কি। তো এই হচ্ছে হুয়া হিন। তো এখন চলেন আমরা আপনাদেরকে ব্যাংকক যাওয়া পর্যন্ত দেখাই, আমরা কিভাবে এখান থেকে ব্যাংকক পর্যন্ত যাব। দেখতে দেখতে বিদায়। আর আমাদের এই পুরা হুয়া হিনের 2 দিনের এই রিসোর্টে আমরা ছিলাম, পুরা ডিটেলসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। 2 দিন আমরা কি করলাম, যেহেতু আমরা 2 দিন রিসোর্টেই ছিলাম সারাদিন, বিকালবেলা রিসোর্টের সামনেই বিচ দিয়ে ঘোরাফেরা করছি, এবং সন্ধ্যার পরে জাস্ট নাইট লাইফ, নাইট মার্কেট, হুয়া হিন নাইট মার্কেট যেটা, ওইখানে যে একটু হাঁটাহাঁটি করে টুকটাক কিছু কেনাকাটা করছি, বা রাতের ডিনারটা ওইখানে করছি, করে এই আমরা আবার চলে আসছি। তো এইখান থেকে এই রিসোর্টটা হচ্ছে খাওতা কিয়াব এলাকায়। তো এখান থেকে মাত্র 15 বাত পার পার্সন, ওই যে শাটল বাস যেগুলো আছে ওগুলাতে যাওয়া যায়। আপনি যেইখানেই নামেন 15 বাত। তো যাওয়ার সময় পাওয়া যায়, রাতে হয়তো 10টার পরে আর ওই শাটল বাস থাকে না। আমরা আবার আসার সময় টুকটুক নিয়ে আসছি 150 বা 160-70 বাদ দিয়ে টুকটুক নিয়ে এখানে চলে আসছি। তো এই হচ্ছে হুয়া হিনের 2 দিনের ট্যুর। আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক কমেন্টস করবেন, আর কি দেখতে চান আমাদেরকে জানাবেন। আমরা থাইল্যান্ডের অনেকগুলা স্পট আসলে কভার করার চেষ্টা করছি, প্রতিবারই আসলে নতুন একটা স্পটে যাওয়ার চেষ্টা করি। এই জন্য সেই থেকে আসলে হুয়া হিন আসা। কিন্তু হুয়া হিনটা আসলে আমার পছন্দের বাকেট লিস্টে একটা রিল্যাক্সিং প্লেস হিসেবে আর একটা নতুন প্লেস হিসেবে হুয়া হিন যুক্ত হইলো।
এরপরে হয়তো ব্যাংকক আসলে যদি সময় বা বাজেট দুইটাই কম থাকে তাহলে হয়তো দেখা যাবে 1 দিন বা 2 দিনের জন্য জাস্ট মাঝখানে একদিন আসা, মাঝখানে একদিন আরেকদিন যাওয়া, 3 দিন মিলায় হুয়াহিন মোর দেন এনাফ রিল্যাক্সের জন্য। তো এরপর থেকে হয়তো আমি আবার হুয়াহিনে আসার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, চলেন এখন আমরা ব্যাংকক যাই। মজার একটা সিন দেখাই, সেটা হচ্ছে দেখেন ছাতি দিয়ে নাইমা সমুদ্রে দাঁড়ায় আছে, মানে ছাতি নিয়ে দাঁড়ায় আছি, এত গরম তারপরেও তার পানিতে নামতে হবে। তো যাই হোক, তো এরকম একটা জায়গা থেকে আসলে বিদায় নিতে মন চাইতেছে। কার কি খবর জানি না, তবে আমার অনেক মন খারাপ হইতেছে। একে তো রমজান শেষ, ঈদ শেষ, আমাদের ভ্যাকেশনও শেষ। তো আসলে ভ্যাকেশন শেষ হইলে মনে খারাপ এমনিই লাগে, তারপরে ধরেন এইরকম একটা প্লেস থেকে যদি আপনার চলে যাইতে হয় তাহলে বলেন অবস্থাটা কেমন লাগে। তো যাই হোক, সব কিছুর যেমন শুরু আছে শেষও আছে। তো আমাদের এখন যেতে হবে। ট্যাক্সি এসে বারবার ফোন দিচ্ছে, 12:30 বেজে গেছে, রুমও চেক আউট করতে হবে। চলেন এখন ব্যাংকক যাই। আমরা গাড়িতে যাচ্ছি, এই যে আমাদের গাড়ি, অনেক সুন্দর সিট। এই যে আমাদের মহিলা চালক, উনি আমাদেরকে নিয়ে যাবে ব্যাংকক। আমাদের মহিলা চালক এত সুন্দরভাবে গেট আপ সেট আপ হয়ে আসছে, বাংলাদেশের কোনো ব্যাংকের অফিসার ওইভাবে সাইজা খাইজা যায় না অফিসে। এটা হচ্ছে আমাদের এইবারের ব্যাংককের হোটেল, প্রেস্টিজ সুইট নানা। এটা 6-3-তে বাংলাদেশি যে খাবারের দোকানটা আছে সেইখানে। যে রুমটা খুব বড় না, কিন্তু এনাফ, 2 জন বেবিতে থাকলে এনাফ। ওয়াশরুমটাও বড়, সেপারেট শাওয়ার প্যানেল। ইউসর জন্য একটা এক্সট্রা বেড দিছে। 7 বছরের এখানে একটা টেক্স আছে, 7 বছরের বেশি হলে তাকে অ্যাডাল্ট হিসেবে কাউন্ট করে ওরা। সো আমরা আগোড়াতে বুক দিছিলাম, বাট ইউসার জন্য 500 বাত আমাদের বেশি লাগছে যেহেতু অ্যাডাল্ট, এবং একটা বেড ওরা এক্সট্রা দিছে। ফ্রিজে পানি আছে। এখান থেকে উইন্ডো 6-3-র একটা ভিউ আছে এখান থেকে, আরব স্ট্রিট যেটা। সো এই হচ্ছে আমাদের হোটেল, এইবারের হোটেল। ওই যে আরেকজন দুষ্টামি শুরু হয়ে গেছে ফোন নিয়ে। আমরা হোটেলে আসছি সুকুম্বিত 6-3-তে প্রেস্টিজ সুইটস নানা। তো হঠাৎ করে আজকে রুমের মধ্যে আমার জন্য নিয়ে আসছে, গিফট নিয়ে আসছে ওরা। আমার বার্থডে ছিল এই মাসে, মানে 4-5 দিন আগে। তো আমি যেদিন চেকিং করছি তার 3 দিন আগে আমার বার্থডে গেছে, বাট ওরা আজকে কেক নিয়ে আসছে আমার জন্য, যে উইশ করে হোটেল থেকে। তো এটা আসলে একটা স্পেশাল সারপ্রাইজ হোটেলের পক্ষ থেকে, মানে এরকম আমি তো আসলে কখনো দেখি নাই, বা আমার বার্থডের সময় আমি কখনো এরকম কোনো টোটেলে ছিলাম না। সো ওরা এই জন্য আমার জন্য কেক নিয়ে আসছে। তো এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। টু ইউ একটা বেলুন নিয়ে আসছে আর কেক নিয়ে আসছে। এই যে হোটেলের পক্ষ থেকে বার্থডে কেক আসছে, তো আমরা এখন কেকটা কাটবো। ফুদাও বাবা, ফুদাও। Happy birthday to you. Cameraman. মজা আছে।